একটার সঙ্গে একটা আসমানের সঙ্গে আর একটা আসমানের তুলনা যখন করা হয়েছে, যে একটা মরুভূমিতে একটা আংটি সমান, তাই না? তো সেই তুলনায় আল্লাহর বড়ত্ব, আর তার তুলনায় আমার অবস্থান। তো সেই আল্লাহ আমাকে কত ভালোবাসেন যখন তার কাছে কোনো কিছু চাই। শুধু ইবাদত বন্দিগি করে যদি আল্লাহকে পাওয়া যেত, তাহলে তো ইবলিশ শয়তানি সবচেয়ে কাছে হতো, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে খুবই আনন্দিত এই জন্য যে আলটিমেটলি আমাদের আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পিস ক্লাব এই অনুষ্ঠানটা করতে পারছে। কারণ হঠাৎ করেই কালকে সরকার ঘোষণা করেছে যে ইউনিভার্সিটি 9 তারিখ থেকে বন্ধ সব। তা আমরা বসেছিলাম জুম মিটিংয়ে গতকাল রাত্রে, মানে আমি যখন থেকে সংবাদ পেয়েছি তখন থেকেই অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে দিয়ে সময় কেটেছে, প্রায় রাত 11:30 পর্যন্ত, যে আমরা কিভাবে কি করব। এর মধ্যে তোমাদের প্রিয় স্যার SW স্যার আমাকে টেলিফোন করে বললেন যে স্যার, এরা তো এদের প্রোগ্রামটা করতে চাচ্ছে, কি করব। আমি বললাম যে নিয়ম অনুসারে তো কোনো আসলে প্রোগ্রাম হয় না, সব ক্যান্সেল করে দিতে হবে। তো বললেন আচ্ছা, ওরা সব অ্যারেঞ্জ করে ফেলছে, সবকিছু অর্ডার দিয়ে ফেলছে, কেনাকাটাও হয়ে গেছে। এখন ঠিক আছে, শুধুমাত্র আমরা আজকে হেড স্যাররা ডিন স্যাররা সবাই বসেছি, সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র আজকে পর্যন্ত যে কোনো প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ে হোক না কেন আমরা আজকে পর্যন্ত অ্যালাউ করবো। তারপরে কাল থেকে গভর্নমেন্টের যেটা আদেশ সেটা আমরা অক্ষর অক্ষরে আমরা পালন করব। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান আল্লাহ তাআলার কথা এখানে কোরআন পাঠের সময় বলা হলো, হাদিস থেকে বলা হয়েছে। তো আমি এখানে তোমরা যারা উপস্থিত আছো, আমার প্রিয় ছাত্রী নেই, ছাত্ররা, তোমাদের ছাত্রী বোনদেরকে দাওয়াত দাওনি কাউকে? বন্ধ হয়ে গেছে, সবাই চলে গেছে নাকি? ও মেয়েরা অন্য জায়গায় আছে এবং ওরা শুনতে পাচ্ছে। ভেরি গুড। তাহলে তো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আমাদের এখানে এখন উপস্থিত আছে তোমাদের এই বড় ভাই অ্যালামনাই আহমেদ নাসের কাউসার। ওনার বক্তব্য নিশ্চয়ই অত্যন্ত জ্ঞান গর্বপূর্ণ হবে এবং তোমাদের ভালো লাগবে। তো আমি নিজেকে একটু দাবি করতে পারি যে আমি একজন মুসলিম, এবং মুসলিম শব্দটা শুরু করে দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে। তো আমি নিজে চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব। তোমরা আমার জন্য দোয়া করো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চেষ্টাটাকে কবুল করেন। আমি তোমাদের অনেকের মতন হয়তো এইভাবে একেবারে পারফেক্টলি যেভাবে সুন্নাহ ভিত্তিতে চলা উচিত এটা করতে পারি না, কিন্তু মনে প্রাণে সবসময় একটু বিশ্বাস করি যে আমরা আমরা একমাত্র আল্লাহরই, এবং আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। আমি জানি না এদের মধ্যে তোমরা তো নিশ্চয়ই অনেক পড়াশোনা করো, যখন আরেকটু বড় হবে, এখন না, পাশ করে যখন যাবে আর একটু বড় হবে, এই যে তোমাদের বড় ভাইয়ের স্টেজে যখন চলে যাবে, তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির বইগুলো পড়বে। মানে যেটা আছে, কিছু ইবাদত তো আমরা সবসময় করি, একদম নির্দেশ যেটা দেওয়া আছে, তাই না? নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো একদম আছে। তারপরেও আল্লাহকে কাছে পাওয়ার জন্য কিছু ব্যাপার আছে। কালকে একটা জায়গায় পড়ছিলাম যে রাবেয়া বসরি এবং হযরত হাসান বসরি, ওনারা দুইজনই খুব আধ্যাত্মিক জগতের মানুষ ছিল। তো হচ্ছে যে হযরত রাবেয়া বসরি যখন হজ করতে গেছিলেন এবং আল্লাহর ঘরে, এটা মানে কথিত আছে আল্লাহর ঘরই তার কাছে চলে এসেছিল। তো উনি ওই ঘরকে দেখে বলেছিলেন, এটা তো একটা ঘর, আমি তো এটাকে চাই না, আমি তো তোমাকে চাই। তো আল্লাহর সঙ্গে তার সম্পর্কটা এরকম ছিল আর কি। তো ওরকম অবস্থায় যেতে পারাটা চাইলেও হয় না, আল্লাহর রহমত লাগে, তাই না?
শুধু ইবাদত বন্দেগী করে যদি আল্লাহকে পাওয়া যেত তাহলে তো ইবলিশ শয়তানি সবচেয়ে ইয়ে হতো, কাছে হতো, তাই না? তোমরা তো নিশ্চয়ই শুনেছো যে এগুলো আমার থেকে তোমরা অনেক ভালো জানো যে এমন কোনো জায়গা নেই যে ইবলিশ শয়তান সিজদা দেয় না, কিন্তু না, সে আজকে পতিত হয়েছে, বিতাড়িত হয়েছে। তার কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিংসার, একটা অহংকার। তো এই দুটো জিনিসই খুবই খারাপ। আমি আমার জীবন দিয়ে চেষ্টা করি, ভুল হয়ে যায় মাঝে মাঝে, তওবা করি। তো ওই কখনো কখনো আমি মানে এই জিনিসটা আমি আমাদের মধ্যে কখনোই নাই যে আমি কখনো হিংসা হয় না আমার কাউকে দেখে, ভালোই লাগে বরং। আর আমি একেবারেই খুবই ক্ষুদ্র মনে করি, ইভেন গোটা ইউনিভার্সের তুলনায় আমরা কি, তোমরা চিন্তা করছো? যেভাবে বলা আছে আমাদের এই যে কাউসার ভাই এ বলবে ভালো করে, কিভাবে বলা আছে একটার সঙ্গে, একটা আসমানের সঙ্গে আর একটা আসমানের তুলনা যখন করা হয়েছে, যে একটা মরুভূমিতে একটা আংটি সমান, তাই না? তো সেই তুলনায় আল্লাহর বড়ত্ব, আর তার তুলনায় আমার অবস্থান। তো সেই আল্লাহ আমাকে কত ভালোবাসেন যখন তার কাছে কোনো কিছু চাই। তো এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। এবং তোমরা আল্লাহর কাছে হাজার শুকর করবা যে কত মানুষ, এই দেখো আজকে ইরানে কিভাবে মানুষ মারা যাচ্ছে, কিছুদিন আগে গাজায় মানুষ মরেছে। আমাদের মুসলিম, এটা কিসের জন্য? মুসলমান। তো যা হোক, আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো অনেক ভালো রেখেছেন, তাই না? তো এখানে পড়ার সুযোগ পেয়েছো। কয়টা মানুষ আসিনের মতন একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায়? সবসময় আল্লাহ শুকরিয়া করতে থাকবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়া এবং পরকালের জন্য অনেক কিছু দিবেন। শেষে আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি, এই অর্থে সাফল্য যে এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আরো সঠিক নির্দেশনা দেন, সঠিক পথে আমরা যেন যেতে পারি। আরাফাত স্যার চলে আসছেন, আর হচ্ছে এর নাম হচ্ছে রিজু। তো আমি পুরো সময় থাকতে যাচ্ছি না, ওর খানিকক্ষণ বক্তব্য শুনে আমি চলে যাবো। হ্যাঁ, অনুষ্ঠানটা ভালো হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, দয়া করুক, এবং অবশ্যই সবচেয়ে বেশি পাওয়া যেটা, আল্লাহ আমাদেরকে জান্নাতে দাখিল করে এবং আল্লাহর সঙ্গে দেখা হওয়ার সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।